হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাস্ট এপিসোডে আমরা এন্টিটি নিয়ে ঘাটাঘাটি করছি এবং আমরা একটা বেস এন্টিটি জেনারেট করছি। নাও ইন দিস ভিডিও আমরা এন্টিটি ঠিক আপার লেভেল, দ্যাট মিন্স যে এন্টিটিকে ইউজ করে রিপোজিটরি লেয়ার, রিপোজিটরি ক্লাসগুলো আমরা অ্যানালাইসিস করব এবং উইল ট্রাই টু ফাইন্ড আউট এ কমন সামথিং, এবং এটা আমি একটু আপনাদের সামনে করার চেষ্টা করব। ভুল ত্রুটি যাই হোক, লেটস ফিগার ইট আউট টুগেদার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার থট প্রসেস। লাইক আমাদের সামনে এখন লোকেশন রিপোজিটরি আছে এবং পার্সন রিপোজিটরি আছে। সো আমি যদি ঠান্ডা মাথায় চেক করি চোখ কোড দুইটা, উইল সি এ লট, অ্যাকচুয়ালি 95% সিমিলারিটিস। কীরকম? ক্লাসের নেম, ভেরিয়েবল, এটা ইচ্ছা করে আমি সেম রাখছি যেন কমন জিনিস আমরা বের করতে পারি। Repository location, repository person. Then in the constructor we are creating the repository instance. এরপরে save, save, update many, এটাও save, delete, শুধুমাত্র লাস্টে গিয়ে আই থিঙ্ক সার্চে গিয়ে একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সার্চটা একটু চেঞ্জ হয়েছে, আদারওয়াইজ সব কিন্তু ভিতরের সেম, জাস্ট খোলসটা আলাদা। সো আমরা যখন জেনেরিক্স নিয়ে কাজ করছিলাম, আপনাদের মনে আছে, যখন আমরা টাইপটাকে রান টাইমে পাঠাই বাট ভিতরের কাজ সেম, আমরা কি করি? জেনেরিক্স তৈরি করি। সো ডু ইউ ফিল দ্যাট এইখানের যে কোড বেসটা আসলে একটা জেনেরিক্সের ইমপ্লিমেন্টেশন হতে পারে? লাইক এইখানে সেভ আর লোকেশন না দিয়ে আমরা যদি সেভের ভিতরে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট বসায়, টাইপ বসায় দেই, whatever comes here, repository will save it. It is a generics. Whatever comes here, it will delete it. Repository of angle bracket, whatever the type is, it will delete that. So what I did, it is a concept, right? Type এবং implementation details এর একটা যদি আমরা separation করতে পারি, we can come up with some concept of কি generics. Now আমি যেটা করছি, আমি অ্যাকচুয়ালি ফার্স্ট পার্ট করছি আপনাদেরকে না জানায়া না দেখায়া, সেটা হচ্ছে আমি আমার যে কোপাইলট সাবস্ক্রিপশনটা আছে একে আমি জিজ্ঞেস করছি যে ভাই তুমি লোকেশন রিপোজিটরি অ্যান্ড পার্সন রিপোজিটরির ঘাটাঘাটি করো, দেখো যে প্যাটার্ন কী কী আছে এবং একটা বেস রিপোজিটরি টিএস তৈরি করো এবং সেটাকে এই দুটো ক্লাস থেকে ইউজ করো। একদম সলিড। ইটস এ গুড অ্যান্ড ব্যাড। গুড ইজ ইট ইজ হেল্পিং মি টু রাইট দ্য কোড অ্যান্ড ক্যান কাম আপ উইথ সাম ইন্টারেস্টিং আইডিয়াস। ব্যাড হচ্ছে আমার সিনট্যাক্স লেখার টাইম আস্তে আস্তে আরও কমে আসতেছে, বাট উই শুড গো উইথ দ্য ফ্লো। আর আপনারা যারা জুনিয়র আছেন তাদের জন্য আসলে এটা খুব বাজে একটা ব্যাপার হচ্ছে, আপনারা আস্তে আস্তে আরও কম জব পাবেন অ্যাকচুয়ালি। এই অন্য সময় কথা বলবেন নিয়ে। এনিওয়ে, সো বেস রিপোজিটরি কনসেপচুয়াল, এটা এখন ইমপ্লিমেন্ট করা হয়নি এইখানে রাইট সাইডে। সো দেখেন আমি যেটা বলছি যে হোয়াট এভার দ্য ক্লাস ইজ, ইট উইল বি ইউজড অ্যাজ উইথ দ্য টি and get repository of the T, then save entity, save, last গিয়ে find many, search গিয়ে delete, search, ঠিক আছে? আর যখন ইউজ করা হয়েছে, কেমনি ইউজ করছি আমরা বেস রিপোজিটরি অফ এই যে জেনারিক্স, ইভেন মোর সফিস্টিকেটেড ওয়েজ। এরপরে সার্চটা যেহেতু আমাদের কাস্টম সার্চ, সো এখানে আমাদের একটা বডি লিখতেই হচ্ছে এবং এ আবার তার বেসকে কল করছে। সো ইভেন আমি বেজের যে সার্চ ইমপ্লিমেন্টেশনটাও কল করি নাই, আমি এখান থেকে অ্যাকচুয়ালি মানে কপি করি নাই, এখান থেকে কল করে দিচ্ছি যে আমি কী কী নিয়ে সার্চ করতে পারি। এই তো পার্সনটাও সেম, বাট ইন দিস কেস নেম, ইমেল অ্যান্ড ফোন। সো ইট লুকস অ্যামেজিং। হ্যাঁ, নাও হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি আমার যেই কার্সর আইডিতে আসি, কার্সর আইডির মধ্যে আসি, এখানে অ্যাকচুয়ালি আমি সেম কাজটাই করছি। অ্যানালাইজ ফাইল লোকেশন ডট টিএস, লোকেশন রিপোজিটরি, পার্সন রিপোজিটরি, অ্যান্ড দেন সেম প্রম্পট দিছি আমি এখানে, ঠিক আছে? সো আমি এখানে যদি মাউস দেখতে পান, কোড বেসে এখানে ক্লিক করবো অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স। আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, আই ডিডন্ট ডু দিস বিফোর, বাট লেটস সি। এখানে একটা ঘাপলা আছে, পার্সন রিপোজিটরি অ্যান্ড আই নিড টু লোকেশন রিপোজিটরি। ওকে, নাও আমি ওর কনটেক্সটে দুটো জিনিস দিছি। নাও লেটস সার্চ ইন দ্য কোড বেস। Okay, so
After analyzing both location repository, person repository, it's clear they share common structure. Yes, we can create base T to encapsulate this shared functionality. Here's how we can refactor the code. কিভাবে করব? So আমি একটু বড় করি এটাকে। base repository entity class একদম আগের মতোই save delete তারপর এদিকে কি আছে find one this one is interesting. I didn't know. Find options where. Wow. Find many and search ওদের মতো করে অলমোস্ট সেম কাজটাই করছে। আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি কোপাইলটটাকে নিয়ে আসি দেখেন অলমোস্ট সেম জিনিসই করছে প্রবলে। So base repository extends base entity. Oh, this one is smarter. This one means this one right side extends base entity and repository. So এখান থেকে আমরা এগুলো আনছি তারপরে এগুলো কমন জিনিস এগুলো আসলে কম্পেয়ার করার কিছু নাই। লাস্ট I want to say find one and find many. Find one, find many, find and search. Find one promise T এখানে দেখেন সে একটা এক্সট্রা ক্লজ অ্যাড করছে as find options where. It's a new thing for me. নতুন জিনিস শিখলাম এখানে সে কিছুই করে নাই। Same thing goes in here. Find options where of T. Find options where of কিছু করে নাই এখানে সে। Last one search promise T but where conditions where fields.map something like keywords. Where conditions search maps field something like keyword last find a call করছে। So almost same but this your right side also my right side Claude I think Claude use করছে এখানে। Yes, Claude use করছে। সে আরো ইন্টেলিজেন্টলি হ্যান্ডেল করছে। সে T extends base entity. So inheritance এর উপর আরো inheritance generics এর মধ্যে আরো inheritance wow, so good. So yeah, I'll implement that and we'll see it how it goes. But yeah, that's the another episode of the inheritance and the flavor of generics. We'll be see you in the next video when I actually implement this repository and see the service. Thank you for watching. Assalamu alaikum.